বন্ধুরা, আজকে আমি ভোলা মাছ রান্না করে দেখাবো। প্রথমে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি, দিয়ে তারপর সেটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা যেন দেখবে ভালো করে দুদিকেই সমানভাবে লাগে। এইটা মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দেবে, তারপর মাছটা ভাজবে। এবার আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। দিয়ে আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো একটি অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষে বাটা দিয়ে করব। আমি আরেকটু তেল নিয়ে নিয়েছি, দিয়ে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি ও সাথে কটা কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে নিয়েছি। এটা একটু হালকা নেড়ে নেবে, দেখবে সুন্দর একটা কাঁচা লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়বে। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে টমেটো কুচি করে তাতে দিয়ে দেবে। টমেটোটা যখনই দেবে একটু নুন দিয়ে নেবে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর 1 চামচের মতন আদা বাটা দিয়ে নিলাম। তারপর আবার ভালো করে কষে নিতে হবে। এরপর কিছু শুকনো উপকরণ যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে নিলাম। এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। যে প্লেটটা আমি এগুলো রেখেছিলাম সেটাতে সামান্য একটু জল দিয়ে গুলে আমি এতে দিয়ে নিলাম। যখনই শুকনো মশলা দেবে বন্ধুরা তোমরা, তখন একটুখানি জল দিয়ে নেবে, তাহলে মশলাটা পোড়া লাগবে না। দেখো টমেটোগুলো আমার নরম হয়ে এসছে, মশলাটা আমার অনেকটা হয়ে গেছে। আমি এবার এতে জল দিয়ে নেব। ঝোলটা যেই ফুটে উঠবে তারপরই তুমি সর্ষে বাটাটা দেবে। আমি সর্ষে বেটে রেখেছিলাম, আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি। কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেটা আমি ঝোলেতে দিয়ে নিলাম। সর্ষের যে প্লেটটা সেটা গুলেও একটু জল দিয়ে নিলাম। জলটা তোমরা যেরকম মতন ঝোল মনে করবে সেরকম রেখো, যে যেরকম। এই সময় তোমরা একবার নুনটা দেখে নেবে, আমার আর নুন লাগবে না। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে নেব। আমি টমেটোর সময় নুন দিয়েছিলাম, আর সর্ষে যখন আমি বেটেছিলাম তখন আমি একটু নুন দিয়ে বেটেছিলাম, তাই জন্য আমার আর নুন দরকার পড়লো না। এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবে। দেখো আমার ফোটা হয়ে গেছে, বেশ ঝোলটা বেশ গাঢ় গাঢ় সুন্দর রঙও এসেছে। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।